আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমি কোনোদিন ইমানদার মুসলমান কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় বসাই, 4 দফা কাজ তারা করবে। 1 নম্বর হলো নামাজ প্রতিষ্ঠিত করবে। ইনগুরাল সেশন, যেটা উদ্বোধনী অধিবেশন সংসদে হবে, সেখানে গিয়েই সর্বপ্রথম তারা মাসবি কম্পালসরি আজে হল সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক করে দিবে। মুয়াজ্জিন আজান যদি নাও হয়, মাইকে যদি আওয়াজ নাও শোনে, তারপরও যার যার মতো বাড়িতে নামাজের সময়সূচি রেখে দেবে। কারণ তাদের জানা থাকবে ওয়াক্ত মতো নামাজ না পড়লে, নামাজ কাজা করলে স্বেচ্ছায় অবশ্যই 6 মাস জেল জুলুম হয়ে যাবে, জেল হবে। কত বলেন, কত মাস? তো 6 মাস জেল খাটাই ভালো না 1 ওয়াক্ত নামাজ পড়া ভালো? লোকেরা তখন ওযু ছাড়াই হয়তো কাম সারবে। এই শীতের দিন ফজরের সময় ওযু করে একটু ঝামেলা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে এখন যেখানে যায়। তবে এই কথা সত্য, প্রথম প্রথম হয়তো ওযু ছাড়া কাম সারবে। এইভাবে 40 দিন যেতে না যেতে তার মনের ভিতরে নামাজের প্রতি এমন একটা জজবার আকর্ষণ সৃষ্টি হবে, এ মানুষকে রিমান্ডে নিয়ে পিটালেও নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। এজন্যই দরকার আল কোরআনের সরকার, ঠিক কিনা? দ্বিতীয় নম্বর কাজ হবে ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। সুবহানাল্লাহ কোন। আর যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়, ইকোনমিক্যাল ভ্যাকুয়েন্স থাকবে না, অর্থনৈতিক সংকট থাকবে না, দারিদ্র থাকবে না। এই দেশটার স্বাবলম্বী হবে। উদ্বৃত্ত অর্থ আমরা বিদেশে অন্যদেরকে ঋণ দেব, সুদ মুক্ত ঋণ দিয়া ব্যবসায়ীদেরকে আমি ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করব। সুবহানাল্লাহ কোন। যেমন হযরত ওমর ইবনে আব্দুল আজিজের সময় একজন লোক 7 দিন যাবত মাথায় একটা পোটলা নিয়ে যাকাতের মাল নিয়ে ঘুরতেছে। যেখানে যায় কেউ যাকাত নেয় না, কারণ সবাই জানে যাকাত হলো মালের ময়লা। কথা কয় না, মালের ময়লা। কেউ কি কখনো ময়লা নিতে চায়? ওই সুইপারেরা ওদের বালতিতে করে মাথায় যদি কেউ নিয়ে যায়, বলে ভাই আমি 1 বালতি ময়লা নিয়েছি, ফ্রি দিব, কেউ কি নেবে? বরং ওরে ধরে পিটাইবে। কথা বল, ঠিক না বে ঠিক? এইভাবে তিনি ঘুরেছেন, কেউ এই ময়লা নেয় না। 7 দিন পরে দেখেন একটা গাছের নিচে একটা লোক ছেঁড়া কাপড় চোপড় পরা, একটা টোপলা মাথায় দিয়ে শুয়ে আছে। উনি এই লোকটাকে দেখার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যেই বলছে, ওই লোকটা তখন ওখান থেকে শোয়া থেকে দাঁড়ায় গেছে। এই লোকটা বলতেছে, ভাই কি আপনি? কেন আমাকে দেখে আপনি আলহামদুলিল্লাহ বললেন? বলে ভাইজান 7 দিন যাবত ঘুরতেছি, আমি যাকাত দেওয়ার মতো একটা উপযুক্ত লোক পাই নাই। আজকে আপনার যে ছেঁড়া কাপড় চোপড় দেখতেছি, পোটলা পাটলি দেখতেছি, তাতে মনে হয় আপনার চাইতে গরিব মানুষ, মুহতাজ মানুষ আর কেউ নাই। আমি আপনাকে যাকাতটা দিয়া মুক্ত হব, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলাম। এই কথা বলাও সারা ওই শোয়া ব্যক্তি, জীর্ণ শীর্ণ পোশাক পরা ব্যক্তি এভাবে বড় বড় চোখ বার করে বলতেছে, এই মিয়া সাহেব, তুমি কি মনে করো আমার এই টোপলার মধ্যে সেরা খেতা বালুস আছে, তেনা তুনা আছে? তুমি কি তাই মনে করছো? বলে আমি তো তাই মনে করি। বলে না না, শোনো, তোমার এই পোটলার ভিতরে কত টাকা আছে আমি জানি না, তবে তোমার পোটলার চাইতে আমার এই পোটলার ভিতরে অন্তত 2 গুণ টাকা আছে। তুমি ঘুরেছ 7 দিন যাবত, আর আমি আজ 10 দিন যাবত ঘুরতেছি, এই যাকাতের মাল দেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাই নাই। একটু জোরে গান আল্লাহু আকবার। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি এই দেশে চালু হয়, আল্লাহর রহমতে বাংলাদেশ আর তখন তলাবিহীন জুড়ি থাকবে। আরো জোরে কোন থাকবে?
ও মুসলমান, আমাদের দেশের অবস্থা হলো কেউ 7 তলায় থাকে, কেউ 5 তলায় থাকে, আছে না নাই? কেউ গাছ তলায় থাকে। কিন্তু যদি অর্থ ব্যবস্থা ইসলামিক কি বলে ইসলামিক ইকোনমিক্যাল সিস্টেম চালু হয়ে যায়, আল্লাহর কোরআনের বাণী কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, আল্লাহু আকবার। অর্থ ব্যবস্থা যদি ইসলামাইজড হয়ে যায়, শুধু ধনীদের হাতে ধন সম্পদ থাকবে না, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধনীদের সম্পদের ভিতরে গরিবদের অধিকার আছে, যাদেরকে সম্পদ দেই নাই তাদের অধিকার গরিবদের সম্পদে আছে। জোরে কোন মারহাবা। তাতে কি ধনী মানুষ বেজার? গরিব মানুষ খুশি? আমরা শুধু গরিবরাই খুশি হব না, ধনীরাও বেজার হব না। ইসলামী অর্থ ব্যবস্থা চালু হলে আমরা সবাই শান্তি, মুক্তি, নিরাপত্তার সাথে থাকবো। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে। 3 নম্বর কাজ হবে আমারু বিল মারুফ। ইসলামের সরকার, কোরআনের সরকার ক্ষমতায় যাওয়ার পরে যত যত ভালো কাজ আছে সবগুলি ভালো কাজ চালু করে দেবে। আপনাদের ভোগইল চারমাথা এ হাফিজিয়া মাদ্রাসাকে জিজ্ঞেস করবে, জেলা থেকে, উপজেলা থেকে, ইওনো মহোদয়, ডিসি মহোদয়, এসপি, ওসি মহোদয় জিজ্ঞেস করবে, মুহতামিম সাহেব, ভোগইল মাদ্রাসার সভাপতি সাহেব, আপনাদের মাদ্রাসার মাহফিল এবার হয় না কেন? মুহতামিম সাহেব কিংবা সভাপতি সাহেব জবাব দিবেন যে স্যার এবার আমাদের হাতের অবস্থা ভালো না, তার মানে টাকা পয়সা একটু কম, এজন্য মাহফিল করতে গেলে টাকা লাগে, আমরা আঞ্জাম দিতে পারছি না। ওখান থেকে তখন ইনশোর করা হবে। ওসি মহোদয় বলবেন, ডিসি মহোদয় বলবেন যত টাকা লাগে কোরআনের মাহফিলে আমরা সেই টাকা আমরা নিজেরা দিব। আপনাদের তাফসীর মাহফিল একদিন নয় 3 দিন ব্যাপী আয়োজন করতে হবে। তখন কি সমস্যা আছে? যখন সমস্যা হবে। আর যদি কেউ কনসার্ট করতে চায় ওই গতকালকের মতো, কেউ যদি যাত্রার প্যান্ডেল করতে চায়, কেউ যদি গান বাজনা করতে চায়, 31st নাইটে যদি কেউ ঝাঁকানাকা লাফালাফির মঞ্চ বানাতে চায়, অনুমতি নিতে জেলা পরিষদে জেলা ডিসি সাহেবের কক্ষে যাইতে দেরি আছে। ওরে অ্যারেস্ট করতে দেরি নাই, ওকে ধরে ফেলবে, সঙ্গে সঙ্গে ওরে রিমান্ডে নিয়ে সাইজ করবে। জীবনে কোনোদিন যাত্রার প্যান্ডেলে ল্যাংটা নারীদের দেহ প্রদর্শনী চলবে না, এটা ওই সমাজ ব্যবস্থা নিষেধ করে দিবে। বলেন ভালো হবে না খারাপ হবে? এক কথায় যাবতীয় ভালো কাজের রাস্তাগুলি খোলা থাকবে, খারাপ কাজের সব রাস্তাগুলি বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। সেই শাসক ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন মারহাবা। ওনার শাসন ব্যবস্থা কেমন ছিল বলুন? এমন যদি হতো আমার দেশের খলিফা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। ধনী গরিব ভুখা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা
লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমার খলিফা হতো ওমরেরই মতো। এমন যদি হতো, বলেন, এমন যদি হতো, আমার দেশের খলিফা হতো আবু বকরের মতো হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো। বলেন আমিন। চাই, চলে বলেন। কেমন শাসক তিনি ছিলেন, যেহেতু তার সাথে কোরআন জড়িত ছিল। সুবহানাল্লাহ। রাতের বেলায় ঘুরতেছেন তিনি, হঠাৎ করে নজর করেন গভীর রাত, এক জায়গায় টিম 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 করে আলো জ্বলতেছে। শুনতেছেন? উনি এক পা দুপা করে সেখানে গেলেন, যে দেখেন একজন মহিলা তার এক পাল সন্তান সন্ততি ওখানে পড়ে, কেউ ঘুমাইতেছে, কেউ কান্না করতেছে, কেউ গড়াগড়ি দিচ্ছে। আর ওই মহিলা চুলা জ্বালায়া সেই চুলার উপরে একটা পাতিল দিয়েছে, পাতিলের ভেতরে কিছু পানি দিয়া কি যেন নাড়াচাড়া করে। সঙ্গে সঙ্গে হযরত ওমর সেখানে হাজির হয়ে গিয়ে বললেন, ও মহিলা, এ মহিলা, এই যে সাউন্ডটা ছিল ওটাই ভালো, কিন্তু আরেকটু কমায় দেন, তাহলে হয়ে যাচ্ছে। হ্যালো, কষ্ট হচ্ছে আপনাদের? এ মহিলা, এত রাত্রিতে তুমি কি রান্না করো? তোমার সন্তানগুলি এখানে কান্নাকাটি করে, কেউ গড়াগড়ি করে, কেউ ঘুমায়। কি কারণে সন্তানদেরকে তুমি কষ্ট দিচ্ছ? কথা কি শুনতেছেন? এই মহিলা বলতেছে, কে আপনি? আপনাকে তো আমরা চিনি না, আমি তো দেখিও নাই কোনোদিন। ও পথিক, ও আগন্তুক ব্যক্তি, আমাকে আপনি কখনো জালেমা বলতে পারেন না। এগুলো সব আমার সন্তান সন্ততি, ওদের বাপ দুনিয়ায় বেঁচে নাই। আমরা মদিনার এলাকার লোক নই, মদিনার বাইরে থেকে মদিনার সরকারের কিছু সাহায্য নেওয়ার জন্য এসেছি। আজ কয়েকদিন হয়ে গেল, ভিড়ের কারণে খলিফার কাছে আমরা যেতে পারি নাই। খাবার নাই, পানিও নাই, এক পাল সন্তান সন্ততি নিয়ে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। আমি এখন কি করব ভেবে পাই না। আজকে সারা দিনে সন্তানগুলি খানার না থাকার কারণে ক্ষুধার জ্বালায় কষ্ট পেয়ে তারা কান্নাকাটি করতেছে। এই সন্ধ্যার সময় ওরা এত বেশি কান্নাকাটি করছে, ওদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কোনো খাবার যখন পাই নাই, এই চুলা জ্বলায়া একটু পানি ভেতরে দিয়া, কিছু পাথর আমি ভেতরে দিয়া নাড়াচাড়া করতেছি, আর সন্তানদেরকে বুঝাইতেছি একটু দেরি কর, গোশত রান্না হচ্ছে, তোরা একটু পরে খাবি। ওদের চোখে ঘুম আসে না, কেউ আজেজ দুর্বল হয়ে ঘুমায় গেছে, কেউ এখনো গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। এইটাই হলো আমার হাল হকিকত। এ কথা শোনাও সারা হযরত ওমর যেন মনে করছেন আকাশটা তার মাথার উপরে ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে। হযরত ওমর চিন্তা করলেন, এই মহিলা কি অভিযোগ দিল? ভিড়ের কারণে খলিফার কাছে যেতে পারে নাই। আবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, মহিলারে, আমি তোমার কাছে মাপ চাই, একটু দেরি করো, তোমার জন্য কিছু করতে পারি কিনা যাই তো। এইবার হযরত ওমর ছুট দিলেন। বাইতুল মালের দ্বাররক্ষক বাওয়াব যিনি ছিলেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম, বাইতুল মালের দরজাটা খুলে দাও। বাইতুল মালের দরজা খোলা হলো। হযরত ওমর ভেতরে গেলেন, আসলামকে বললেন, চাল ডাল তরি তরকারি আটা যা আছে এর ভেতরে ঢুকায় দাও। একটা বস্তা ভরে নিলেন।
হযরত আসলামকে বললেন, আসলাম দেরি করো না, এই বস্তাটা তুমি আমার মাথায় উঠায়া দাও। এই বস্তা নিয়ে যখন তিনি সামনে যাচ্ছেন, পিছন থেকে হযরত আসলাম বলছেন, ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বোঝা বহন করার জন্য আমি তো আছি, আপনি কেন বোঝা বহন করে কষ্ট করছেন? ইয়া আমিরাল মুমিনিন, এটা আমাকে দেন, আমি বহন করব। হযরত আসলামকে নজর করে আমিরুল মুমিনিন ওমর বলেন, এ আসলাম, ডিস্টার্ব করো না, আমাকে ছেড়ে দাও। যে দৃশ্য দেখে এসেছি, কিয়ামতে আল্লাহর আদালতে যেন আসামি না হয়ে যায়, সুতরাং আমার বোঝা আমার মাথায় তুমি নিতে বহন করার সুযোগ দিয়ে দাও। একটু জোরে কর আল্লাহু আকবার। মহিলা দ্রুত কি বলেন, হযরত ওমর দ্রুত গতিতে ছুটে চললেন, যে ওই মহিলাকে বললেন, মা, এই যে আটা তরি তরকারি নিয়ে আসছি, এগুলো একের পর এক বের করেন। মহিলা বের করলেন, আর হযরত ওমর এই আটা দিয়া রুটি বানাইলেন, নিজে হাতে রুটিগুলো সেকলেন এবং তরি তরকারি দিয়া সুন্দর করে আটা আর এই তরি তরকারির মাধ্যমে ওই সন্তানদের মুখে তিনি নিজেই রুটিগুলো উঠায় দিচ্ছে। মহিলা ওখান থেকে কাটতেছে আর মনে মনে বলতেছে, এই মদিনার গভর্নমেন্ট, এই মদিনার আমির, এই মদিনার খলিফা ওমর না হয়ে আপনার মতো পথিক যদি হতো, আমাদের কপাল আরো ভালো হয়ে যেত। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। হযরত ওমর এইগুলো শুনতেছেন আর তিনি আল্লাহর কাছে আফসোস করতেছেন, আল্লাহ, আমি যে খোঁজ নিয়ে আগে তাদের কাছে এগুলো পৌঁছাতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দিবেন। আমার ভুল হলে, গোস্তাকি হলে কাল কিয়ামতে আমাকে মুআখাযা করবেন না, আমাকে অবশ্যই কোটি কোটি জনতার সামনে আসামির কাঠগড়ায় আপনি দাঁড় করাবেন না। এই কথা বলে ওনাদেরকে খাওয়ায়া দাওয়ায়া পরিপাটি করে শান্তির সাথে শৃঙ্খলার সাথে ওখানে রেখে যখন তিনি বিদায় হচ্ছেন, ওই মহিলাকে বললেন, মা, আমি আপনার কাছ থেকে মাপ চাই, আপনি আমাকে ক্ষমা করবেন। বলে, কিসের ক্ষমা করব? আপনি আসলেন, আবার গিয়ে খাবার নিয়ে এসে আমাদের খাওয়াইলেন, আপনি কে? পরিচয় দেন। কয়, পরিচয় দেওয়ার দরকার নাই, যে খলিফার কাছে এতদিন ভিড়ের ঠেলায় যেতে পারেন নাই, আগামীকাল আসবেন, আমি আরো কিছু বেশি দেওয়ার চেষ্টা করব। বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা এই মহিলা চলে গেছে ওমরের দরবারে, যায় দেখে কায়দা না বেকায়দা? যখন কি কায়দা? দরজা খুলে ভেতরে ঢুকেই দেখছেন, হাই সর্বনাশ, কালকে যে লোককে বলেছিলাম ওমর খলিফা না হয়ে যদি আপনি খলিফা হতেন ভালো হতো, তো সেই ওমর দেখতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? মহিলা আবার বলতেছেন, ওমর, আপনি যে এত দয়াদ্র শাসক, আপনি যে এত বেশি মহৎ হৃদয়ের মানুষ, এত কঠিন হৃদয়ের মানুষ আপনি নাকি ছিলেন, আর খলিফা হওয়ার পরে এত দয়াদ্র মানুষ হয়েছেন, মহৎ হয়েছেন, আর মানুষের এত বড় সেবক আপনি হয়েছেন। আমি তো বুঝতে পারি নাই, কালকে গোস্তাকি করেছি, আপনি আমাকে দয়া করে মাফ করে দিবেন। হযরত ওমর বললেন, মহিলা, উল্টা মাপ চেও না, বরং আমি তোমার কাছে মাপ চাই, কারণ আগে তোমার খোঁজ নিয়ে খাবার তোমার কাছে পৌঁছাতে পারি নাই, না জানি কিয়ামতে আসামি হয়ে যেতে পারি, তুমি আমাকে ক্ষমা করবা কিনা সেইটা বলো। মহিলা বলতেছে, আমি আল্লাহর হস্তে আপনাকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কর আল্লাহু আকবার। এই হলো হযরত ওমর। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বলেন, দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো
বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল আল্লাহু আকবার। একটু মারহাবা দিবেন না? মারহাবা, আরো আসতে দেন, মারহাবা, আরো আসতে। মারহাবা, পুলিশ আসবে, মারহাবা। আর পুলিশ আসবে বরং ওনারাই আমাদেরকে বলতেছে হুজুর যত পারেন লাগান। সুবহানাল্লাহ। আমির হামজাক যে পুলিশেরা গ্রেফতার করছিল সেই পুলিশেরা এখন আমির হামজাক পাহারা দিয়ে মঞ্চে উঠায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা কিভাবে উল্টে গেল, কথা কন না কেন? কিভাবে উল্টে গেল? এরা কারা? আল্লাহ 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 আল্লাহ। একটা ঘন্টার সময় বসতে আপনাদের এত আপত্তি? আমি কি এখানে কোনো হাবিজাবি কথা বলছি? জোরে কন। আলোচনা কি হবে না বন্ধ হবে? দেখি কারা কারা চলার পক্ষে আছেন, হাত তুলবেন। যাদের হাত উঠবে না আমি মনে করবো ফেসিবাদের দোষর। এখন দেখেন তো কোন লোকের হাত তুললো না, এটাই সিনে রাখার সময়। ওই যে দেখেন চাদর মুড়ি দিয়ে বসে আছে, হাত তোলে। আমি জানি আপনার রাস্তায় আজকে মাঠে ঘাটে পথে প্রান্তরে কৃষি কাজে ক্ষেত খামারে ব্যস্ত ছিলেন। কমিটিও বলেছে যে হুজুর কৃষক মানুষ অধিকাংশ কষ্ট দেওয়ার দরকার নাই, আপনি দ্রুত মাহফিল যত তাড়াতাড়ি পারেন শেষ করে দেব। তা আমি আর 1 ঘন্টা ওয়াজ করব, আপনারা কি থাকবেন না? থাকবেন না? তার মানে 11:30টার ভিতরে মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে। তাহলে হযরত ওমর ছিলেন এরকম শাসক, নিজের আখের গোছানোর চিন্তা করেন নাই, ব্যাংক ব্যালেন্স করেন নাই, বিদেশে টাকা পাচার করেন নাই। উনি জনগণের সেবা করেছেন। আর আমাদের দেশের একটা মেম্বার আজই হলো মেম্বার, তারপরেই চেম্বার, এরপরেই টেম্পার, তারপরেই জনগণের চরিত্রের হ্যাম্পার। কথা কোন আছে না? চেয়ারম্যান সাহেব নাকি 5 বছর চেয়ারম্যানই করছে। 5 বছর পর একটা মিটিং দিয়া আহ্বান করতেছে, ভাইরা আমার, বোনেরা তোমার, গত 5 বছর এত সুন্দর করে আমার পরিষদটা চালাইছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। জনগণ চিন্তা করলো নিঃসন্দেহে চেয়ারম্যান ভালো, চোরম্যান না, আসলেই চেয়ারম্যান। ভোট এবার দেব ঠেসে ঠেসে, শুধু মার্কা হলেই হয়, মার্কা হবে বোতল মার্কা। জনগণ কি মার্কা? এক পর্যায়ে বক্তব্য শেষ না করতেই পাশে ছিল মেম্বার, সে বলতেছে, চেয়ারম্যান সাহেব এত সুন্দর চালাইছেন, সত্যি কথা, কেমন চালাইলেন, আমি একটু সার্টিফিকেট দেব না? বলে দেব তো। মাইক দিয়েছে, ও বলতেছে, চেয়ারম্যান সাহেব সত্যি এত সুন্দর চালিয়েছেন গত 5টা বছর, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। আমার ভাইরা, খাওয়ার সুযোগ আছে। এগুলো হচ্ছে আমাদের নেতাদের চরিত্র। হযরত ওমরের সাথে সম্পূর্ণ রাত দিন তফাৎ, ঠিক না বেঠিক? কারণ ওমরের সাথে যে কিতাব ছিল তার নাম কি? আমি সেখান থেকে আলোচনা উপস্থাপনের জন্য রেসিট করেছি কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত পড়েছি। বলেন মারহাবা। এর সাথে সামঞ্জস্যপূর্ণ মুনাসাবাত একটা আয়াত পড়েছি, যেটি কোরআনে কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারা, সূরার নাম হলো সূরা বানী ইসরাঈল। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 9। এই 2টা আয়াতের উপর আমার আলোচনা সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আলিফ লাম রা। এই আয়াত, এই কয়েকটা অক্ষরের অর্থ আমরা কেউ জানি না,
এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ যিনি জানেন তিনি কে? এই কোরআন গোটা বিশ্বের জ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে, জিরো করে দিয়েছে। যেই কোরআনটা যদি তুমি আরবি ভাষাও জানো, এমন কিছু অক্ষর আমি এখানে আয়াতে মুতাশাবিহা হিসেবে মুতাশাবিহা হিসেবে সেটিং করে দিয়েছি, তোমাদের সমস্ত জ্ঞানগুলো ফেল হয়ে যাবে, কিন্তু এই আয়াতের অর্থ তোমরা করতে পারবে না। জোরে কোন মারহাবা। বড় বড় মুফতি, বড় বড় মুফাসসির মুহাদ্দিস, বড় বড় ফকিহ, বড় বড় ইসলামিক স্কলারগণ, তারা বড় বড় রাইটারগণ, লেখক গবেষকগণ, তারা ফেল হয়ে গিয়েছেন যে আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সাদ, কফ হা ইয়া আইন সাদ, এগুলির মানে কি আমরা কেউ বলতে পারলাম না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, ইহা দ্বারা আল্লাহর কি উদ্দেশ্য সেটা তিনি ছাড়া আর কেউ জানে না। জোরে কোন মারহাবা। জোরে বলো আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি হে নবী। কেন নাজিল করলাম? উদ্দেশ্য হলো লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। উদ্দেশ্য হলো এই পৃথিবীতে অন্ধকার সমূহের ভিতরে নিমজ্জিত একটা জাতিকে, গোষ্ঠীকে আলোর দিকে বের করে নেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। কে নাজিল করেছেন? আল্লাহ পাক বলেন, বিইذনি রাব্বিহিম, এই পৃথিবীতে যে মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত, তাদের রবের পক্ষ থেকে এই কিতাবটা এসেছে, তার পারমিশনে এসেছে। এটা হাবিজাবি কোনো কথা নয়, এটা গণকের গণক বিদ্যা নয়, পাগলের প্রলাপ নয়, জাদুকরের জাদুবিদ্যা নয়, কবির কবিতা নয়। এ কিতাব যিনি নাজিল করেছেন জবাব দেবেন তিনি কে? তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনের যিনি স্রষ্টা কে? তিনি। তিনি এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়, ঠিক কিনা বলেন? একটু খেয়াল করবেন যে ওমরের আলোচনা আমি শুরু করেছিলাম, সেই হযরত ওমর তিনি জীবনের প্রথম দিকে আলোতে ছিলেন না অন্ধকারে ছিলেন? অন্ধকারে ছিলেন। জোরে বলেন। একটা মানুষ কতটা অন্ধকারে থাকলে এই বিশ্বের সবচেয়ে আলোকিত মানুষ, সবচেয়ে বড় আদর্শ মানব, সবচেয়ে বড় মহামানব নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর চরিত্রের ভূয়সী প্রশংসা করেছেন এই পৃথিবীর ইহুদিরা, নাসারারা। কতক্ষণ ঠিক কিনা? এমন অনেক মুশরিক ছিল যাদেরকে একান্তে ডেকে নিয়ে এসে প্রশ্ন করার পরে তারা জবাব দিয়েছিল মুহাম্মদ সত্য, তাদের সন্দেহ নাই। যেদিন আমার রাসূল রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন বাড়িতে, আবু জেহেল সংসদ ভবনে নিষেধাজ্ঞা জারি করছে, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা নিজেরাই কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে। ওদের মনের চিন্তা, সবাই তো আমাদের আইন মান্য করবে, রাতের বেলায় যার যার মতো সবাই ঘুমায় যাবে। এই সুযোগে আমাদের মন যেটা শুনতে চায় সেটা হলো কোরআন, আমরা একটু মজা করে কোরআনটা শুনে আসি। মারহাবা। এখন এই চিন্তা করছে নেতারা। আবার ওদিক থেকে যারা কর্মী বাহিনী ছিল তারা চিন্তা করলো নেতারা তো নিষেধ করেছে, তারা তো আর যাবে না, কথা কয় না। এই সুযোগে আমরা কামটা সেরে আসি, এই চিন্তা করে উভয় গ্রুপই গেছে কি শুনতে? ভাই জোরে বলে, কোরআন শুনতে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চতুষ্পার্শ্বে দাঁড়িয়ে তারা প্রাণ ভরে মন দিয়ে কোরআন শুনেছে। মারহাবা।
এখন ফজরের রক্ত যখন হবে, বেলা উঠে যাবে, সূর্য উঠবে, এই চিন্তা করে নেতারা মূল রাস্তায় উঠছে। এই চিন্তা কর্মীরাও করে তারাও মূল রাস্তায় উঠছে। উঠে একে অপরের সাথে সংঘর্ষ। একজন বলতে তুমি কে? তুমি কি আগে সেটা কও। যে আমি হলাম আবু সুফিয়ান। তুমি কে? আমি হলাম ওয়ালিদ বিন মুগিরা। তুমি কে? বলে আমি হলাম আবু জাহেল। জোরে কোন আল্লাহু আকবার। বলছে আচ্ছা তোমাদেরকে নিষেধ করলাম তাও তোমরা কোরআন শুনতে আসছো। ওরা বলতেছে মাতবরি কম করে করো, তুমি আসছো কেন আগে সেটা কও। আল্লাহু আকবার। জোরে কোন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এই ঘটনা ঘটেছে। মারহাবা কোন। 3 দিন পরে আখনাস ইবনে শুরাইক নামক একজন কাফির আবু জাহেলকে নিজের কাছে ডেকে নিয়ে বলতেছে, নেতা আর কতদিন চোখে ধুলো দিবা, আর কতদিন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবা। একান্তে লোকালয়ের বাইরে নিরালায় একটা কথার জবাব দাও। তুমি যে লাত মানত উজ্জা হবলের পূজা করো, ওইগুলার শপথ দিয়ে বলো তো বুকে হাত দিয়া, তুমি আসল না মুহাম্মদ আসল? আবু জেহেল বলতেছে, দেখো দেওয়ালেরও কান আছে, একটু আশেপাশে তাকায় দেখো তো কেউ আছে নাকি। তে বলছে না কেউ নাই, শুধু তুমি আর আমি। তে বলছে শোনো, আমি আমার লাত মানত উজ্জা হবল আর যতগুলো আমার ভাগ্য বিধাতা আছে সবার শপথ দিয়ে বলছি, মুহাম্মদ হলো সত্য আর আমি হলাম মিথ্যা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলতে মন চায় না মুসলমান? আরো জোরে কর আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর কাফের বেদিনরা পর্যন্ত আমার নবীর স্বীকৃতি দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? সেই নবীর মাথা কাটার জন্য, সেই নবীর শিরচ্ছেদ করার জন্য মক্কার গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা হলো, মুহাম্মাদের মাথা যে কাটতে পারবে আমাদের সামনে নিয়ে এসে দেবে, মরুভূমির জাহাজ খ্যাত 100 উট তাদেরকে পুরস্কার দিব। জোরে বলেন, আপনি কি তাতে খুশি নাকি? নাউজুবিল্লাহ জোরে কর না কেন? আপনারা বলবেন হুজুর কিছুক্ষণ আগে সে সাক্ষী দিয়ে আসলো মুহাম্মদ সত্য আমি মিথ্যা, সেই লোক আবার এখানে মুহাম্মাদের মাথা কাটার জন্য নির্দেশ দেয়। হোয়াট ইজ দ্য কজ? কি কারণ? এই কারণ হলো কি জানেন? এই কারণ হলো সিয়ার। আবু জাহেল চিন্তা করেছিল মুহাম্মদ যতই সত্যবাদী হোক, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের অনেক বয়সে ছোট নবীন, সেই ছেলেটা মক্কার নেতৃত্বে আসবে আর আমি তার কর্মী হব, অধীনস্থ হব, এটা মানা যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আজকাল আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জমিন থেকে যারা বিদায় করে দিয়েছে, তারাও এক সময় মিডিয়ার পর্দায় বলেছিল সাইদি সাহেবের ওয়াজের চাইতে ভালো ওয়াজ আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই লোকেরা কেন সাইদি সাহেবকে 13 বছরের জেল দিল? সে কারণটা হলো একটাই, সাইদিকে যদি স্বীকৃতি দেওয়া হয় আমাদের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে, সাইদি সাহেব সেই মসনদে বসবে, এটাই তাদের চিন্তা ছিল। কতক্ষণ ঠিক না বেঠিক? বিষয়টা, সিদ্ধান্তটা আবু জেহেল আর বর্তমান সময়ের সাথে একবারে সেম মিলে গিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, যেই নবীর ভূয়সী প্রশংসা আমার আল্লাহ নিজে করেছেন, সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। মারহাবা কোন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। আমার রাসূলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। যারা আমি আল্লাহকে পেতে চাও, জান্নাত পেতে চাও, আমার রাসূলের জীবনটা মেনে নাও। সুবহানাল্লাহ কোন। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
Oh my dear prophet, we have not sent you except mercy for all the worlds. জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি একটাই মাত্র কারণ, আপনাকে আমি রহমতের কবি, রহমতের নবী, করুণার ছবি বানাইছি। আপনি হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, জোরে কর। সুতরাং সেই নবীর প্রশংসা কে করলেন? আল্লাহ। সেই নবীর মাথা কাটার জন্য হযরত ওমরের মাথা খারাপ হয়ে গেছে। চিন্তা ছিল মুহাম্মাদের মাথা কাটবো, বিনিময়ে 100 লাল উট কামাই করব। কত উট? 100 আর উট মানে মরুভূমির জাহাজ। রাস্তায় হাঁটতেছে, যখন রাস্তায় নামছে, রাস্তার বাম সাইডে তাকায় দেখে কিছু সংখ্যক লোক এভাবে জটলা করতেছে। উনি রাস্তার মোড় পাল্টায় বললেন, ইয়া আইয়ুহান নাস মাযা তাফআলুনা মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, তোমরা এখানে কি করো? তো ওরা বলতেছে, ওমর কাম হিয়ার, তুমি আসো, তুমি আসো। তাল হুনা সারিয়ান, তাড়াতাড়ি আসো, তোমাকেই তো খুঁজতেছি। বলে কেন? বলে দেখো দেখো, আমাদের মাঝখানে একটা গাভী আছে না? বলে হ্যাঁ। এই গাভীর পেটের ভিতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে, অ্যাবনর্মাল আওয়াজ, অস্বাভাবিক আওয়াজ, যেটা আমরা কোনোদিন শুনি নাই। আমরা অনেকবার চেষ্টা করেছি আওয়াজের মর্ম উদ্ধার করার জন্য, কিন্তু পারি নাই। তুমি তো অনেক মেরিটোরিয়াস, ইন্টেলেকচুয়াল বুদ্ধিমত্তা তোমার আছে, তুমি একটু কানটা খাড়া করে দেখো তো, শোনো তো কি বলতেছে, ওখান থেকে কি আওয়াজ আসে। হযরত ওমর তার কান লাগালেন। কি লাগালেন? কান। দেখা যাচ্ছে গাভীর পেটের ভিতরে একটা বাছুর আছে, এখনো জন্ম নেয় নাই। সেই বাছুর বলতেছে, ওমর তুমি যত বড় বীর পুরুষ হও, তোমার যত শৌর্য বীর্য, যত ক্ষমতা তোমার থাক না কেন, তুমি মরীচিকার পিছনে ছুটে চলতেছ। আমি এখনো জন্মগ্রহণ করি নাই। গাভীর বাছুর পেটের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলতেছি, শোনো, তুমি মরীচিকার পিছনে ছুটতেছ, বিশ্ব নবী মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবা না, বরং তোমার মাথায় নবীর কদম মোবারকে দিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ। গাভীর বাছুর বলতেছে নবীর পক্ষে, মারহাবা দিবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আল বাকারার 29 নম্বর আয়াতের অংশে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। O my dear mankind, all things in this world has created only for you. জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, तमाम পৃথিবীতে আসমান জমিন কুল কায়নাতে যা দেখা যায়, এগুলি সব তোমাদের কল্যাণের জন্য। তোমরা মানুষ, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। মারহাবা কোন, একটু জোরে কোন মারহাবা। আপনি যেখানে বসে আছেন এটা কি? মাটি। কত কোন? এই মাটি যিনি মালিক তিনি কে? এই মাটিকে যদি আল্লাহ অর্ডার করেন, আপনার মতো হিরো মার্কা মানুষ, ডিক্টেটর মার্কা মানুষ, জালেম মানুষ ওখান থেকে সরতে নড়তে পারবেন না। মাটি আস্তে করে দুভাগ হয়ে যাবে, আপনি নিচের দিকে শুধু ডাবতে থাকবেন। এরকম একটা ইতিহাস ইসলামে আছে না নাই? যার নাম হলো কারুন। কে কে? কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। কারণ বলেছিল, এই মুসার ওয়াজ তোমরা শুনবা না, কারণ এই মুসা এ হলো সুসা, নাউযুবিল্লাহ। এ হলো লুচ্চা, এ জেনাকার। এই দেশের নাম করা জেনাকারিনী মহিলা সুবজার সাথেও জেনা করছে। নাউযুবিল্লাহ বলবেন না? আর সুবজাকেও সে নেলিয়ে দিয়েছিল। তুমি মুসার জনসভা, ইসলামী জালসা, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলের মাঝখানে বসবা, যখন মুসার ওয়াজ খুব তুঙ্গে উঠবে, মাঝখান থেকে তুমি দাঁড়িয়ে বলবা, এই মুসার ওয়াজ শুনো না, মুসা আমার সাথে জেনা করছে, ওই জেনার ফসল আমার পেটে আছে। নাউযুবিল্লাহ। কি ভাই, কথা কি সত্য? নাউযুবিল্লাহ।
না। আল্লাহর নবী মুসা কি জিনা করছে? বলেন। সুবজা বলল আমি এটা করব। কি দিবা তুমি? বলে তেমন কিছু দিতে পারবো না, তবে একটা অফার দেই, আমার দেশের অন্তত 10 লক্ষ টাকা তোমাকে পুরস্কার দেব। নগদে দিব 5 লাখ, আর কামড়া সারতে পারলে দেব আরো 5 লাখ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই কারণ এমন শয়তান, এমন মুনাফিক, মুসা আলাইহিস সালামের তিনি খালাতো ভাই, তাওরাত কিতাবের তিনি হাফেজ। আল্লাহু আকবার বলেন। তাওরাত কিতাবের হাফেজ, তাও সহিভাবে তাওরাত পড়তে পারে। মুসা আলাইহিস সালামের তিনি খালাতো ভাই। তার দাবি ছিল, মুসা রে, এত বড় নবুয়ত আর রিসালাত তুমি পাইলা, তোমার ভাই হারুন পাইলো, আমি তোমার খালাতো ভাই, একটু ভাগ কি আমাকে দেওয়া যায় না? বলেন তো, নবুয়ত আর রিসালাত যিনি কন্ট্রোল করেন তিনি কে? হযরত মুসা বললেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আবে সাহেবরা ঠিক আছে কিনা? ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের ভিতর থেকে কিংবা মানুষের ভিতর থেকে রাসূল হিসেবে যিনি নির্বাচন করেন তিনি কে? সুতরাং আমি এটা পারবো না। সে বলল যে, দেখো তুমি আমার আবদার পূরণ করলে না, তোমার আর কয়জন লোক আছে, আমিও মিছিল বার করব, তুমি যখন জনসভা করবার পাশে দিয়ে আমি মিছিল বার করব। ও ঘুষ ঘাস দিয়া একসঙ্গে জম্মের খাওয়াইয়া কিছু লোককে রেডি করছে। টাকা পয়সা দিয়ে কর্মী সংগ্রহ করলে ওরা কি মন থেকে কাজ করে? খালি সময় গণে যে কখন যায়, টাকাটা পাইলেই হবে। কথা কন না কেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ওয়াজ শুরু করে দিয়েছেন। ওদিক থেকে কারণ বিশাল মিছিল বার করছে, ধুলিকণা উড়ে যায়, ঘোড়া দাবড়ায়, এমন বিশাল বাহিনী, চতুর্দিকে সরহাঙ্গাম পড়ে গেছে। মুসা আলাইহিস সালামের তাওরাতের ওয়াজটা যখন মনে হয় এখন মাটির নিচে চলে যাবে, কিন্তু আসলে কি তা যাবে? আল্লাহ বলেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কালিমা আকাশে বাতাসে দুলতে থাকবে, উঠতে থাকবে, এটা নিচে নামার নয়। আর কাফেরদের কালেমা, ওরা যত লক্ষ লক্ষ কোটি কোটি হোক, কোনো কাম হবে না। যত জোরে স্লোগান দেবে, মাটির নিচে আমি পুঁতে ফেলে দিব। একটু জোরে কর আল্লাহু আকবার। আরো জোরে। জোর হলো না? লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর নামে একটু তাকবীর দেন। এই তাকবীরের সাথে ফেরেশতারা ধরবে, ইথার ধরবে, সমস্ত সৃষ্টি জীব ধরবে। এই আওয়াজ এখানে থাকবে না, বিশ্বময় ছড়িয়ে দিয়া 7 তবক আসমান পেরিয়ে আরশে আজিম পর্যন্ত আওয়াজ পৌঁছায় দিবেন কে? দিতে রাজি আছে? একটু হাত তোলেন, হাত তোলেন। আর হাত মুষ্টিবদ্ধ করবেন, যেটা দিয়ে ঘুষি মারা যায়। কারে মারবেন? শয়তানকে, অন্য কাউকে আবার মারেন না। এখানে হয়তো কেউ বসে আছে, এই তুইও তো ওটা করছিল, মার ঘুষি, সেটা চলবে না। কি করবেন? শয়তান যদি আসে ঘুষি মারবেন। হ্যাঁ, তোলেন, হাত তোলেন। এবার শুরু হচ্ছে। যে স্লোগান যে মনে দেন না আজকে সেটা দিবেন। লিল্লাহি তাকবীর। আরে বাবা, এটা তো মুরগি জব করার নিচে হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত
ভেঙে দাও গুড়িয়ে দাও শয়তানি কালো হাত শয়তানের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও এই এলাকায় হবে না। শয়তানির ঠিকানা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ কর। একটু ট্রেনিং থাকা লাগে কি কর, অস্ত্র জমা দিলেও ট্রেনিং তো জমা দেওয়া লাগে না, প্রয়োজনে কাজে লাগানো যাবে। মারহাবা জোরে কর। ওদিক থেকে মিছিল বার করছে কে? কারণ কারণ মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছে। এখন আমি যদি আপনাকে ভাব দেখাতে চাই আর আপনি যদি আমার দিকে না তাকান, তা আমার ভাব কি ভাবই থাকে? আমি জিরো হয়ে যাই। কেরে হোক দেখানোর জন্য এই কাম করলাম, ওই তাকালুই না। তো মুসা আলাইহিস সালামের অবস্থা তাই হয়েছে। উনি তাওরাতের ওয়াজ করতেছেন একেবারে একনিষ্ঠ চিত্তে, অন্যদিকে তাকান না। ফেরাউন খালি এদিকে, মুসা কি বলে, কারুন খালি এদিকে তাকায়। কেরে মুসা দেখে না, এত লোক আমার সামনে, পিছনে ডানে বামে, অথচ মুসা তাকায় না। ও তখন ব্যর্থ হয়ে গেছে। যাক, আমি যেটা স্বপ্ন দেখলাম সেটা হলো না। যে লোক আমার দিকে তাকালো না সে তো আমাকে গণেই নেয়। জোরে করে আল্লাহু আকবার। ও তখন এসে ওই সবজাকে ঠিক করে ওখানে বসায় দিছে, কুটির সাথে বসায় দিয়েছে। ল্যাংটা মার্কা মহিলা, ওই দেশের জাতীয় ব্যবসা, ইজ্জত বিক্রি করে জীবন চালায়। নাম কি বললাম? সুবজা। কি নাম? সুবজা। আর ওই শয়তান করছে কি, তাওরাতের হাফেজ, ধনকুবের মালিক, কত সম্পদ ছিল। লা তানুবিল উসবাতে উলিল কুওয়া, কোরআনে আসছে সূরা কাসাসের ভিতরে। এত ধন সম্পদ ছিল, এই ধন সম্পদের যে সমস্ত ঘর বাড়িগুলো ছিল, গোডাউন ছিল, সেগুলোর চাবি বহন করতে গিয়ে একদল শক্তিশালী উট আর ঘোড়া ওইটা বহন করতে গিয়ে মাটির সাথে মিশে যায়, তারা একেবারে পার হেলে যায়। চাবির ওজন যদি এত হয় তাহলে ধনকুবের পরিমাণ কত, আর ওর ভিতরে যা ধন আছে তার কত। জোরে গণ ঠিক কিনা? এ কথা কোরআনে আল্লাহ বলেছেন সূরা কাসাসের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ও পেছনে এসে বসছে চাদর মুড়ি দিয়ে, মুসাকে দেখাতে চায় যে আমি তোমার ভক্ত, আমি তোমার অনুরক্ত। মুসা আলাইহিস সালাম তাওরাতের ওয়াজ করতেছেন। এখন ওখানে ঠিক করা সবজা বসে আছে। তো সবজার কানের ভিতরেও তাওরাতের ওয়াজটা এমন ভাবে গেছে, ও আর টেরও পাচ্ছে না যে আমি 5 লাখ টাকা খাইছি। কথা বুঝছে? ও এখন পিছন থেকে এরকম করতেছে, সবজা, তার মানে হচ্ছে ওঠো, কিন্তু সে উঠতেছে না। 3 বার বলার পরে যখন ওঠে না, ও পিছন দিক থেকে চাদর মুড়ি দিয়ে এসে মারছে গুতা। সবজা লাফা উঠছে, কে রে? দেখে যে করুন। কারণ সাহেব কি খবর? এই মনে নাই 5 লাখ টাকা খাজু? কথা স্যার বলতেছি। সঙ্গে সঙ্গে সে দাঁড়িয়ে গিয়ে বলছে, আপনারা এই মুসার ওয়াজ শুনবেন না, কারণ এই মুসা হলো এমন একজন ব্যক্তি যার চরিত্রের গ্যারান্টি নেই। সে আমার সাথে জেনা করছে, সেই জেনার ফসল আমার পেটে আছে। নাউজুবিল্লাহ। যে কাজ যে লোক করে নাই, সেই কাজের সাথে সেই লোককে জুড়ে দেওয়া হলে তার কলিজায় পানি থাকে, সে কি সহ্য করতে পারে? আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন একজন লোক পিরোজপুর থেকে এসে মিথ্যা সাক্ষী, ঘুষ ঘাস দিয়া সাক্ষী, তো যারা এরা কেউ মুরগি চোরা, কেউ গরু চোরা, কেউ হাঁস চোরা, ধরে কোন ঠিক কিনা, এরা টাকা পয়সা দিয়ে নিয়ে আসছে। সে সেখানে বলেছে এই সাইদি মাঝে মধ্যে ভানু সাহাকে ধর্ষণ করতেন। আমি দৈনিক 9 দিগন্ত পত্রিকায় এই রিপোর্ট যখন দেখলাম, আমার চোখ থেকে ধর করে পানি পড়ে গেল। 50 বছর যিনি কোরআনের তাফসীর করলেন, সেই মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে তার কলিজা কাঁপলো না। নিঃসন্দেহের একটা বিহিত ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হয়েই যাবে। যদি বলেন কথা ঠিক কিনা? এই কথা যখন ওই সাক্ষী বলল, সাইদির বিপক্ষে যখন এটা প্রচার করলো আদালতে, তখন তার কলিজার টুকরা বড় সন্তান রফিক সাইদি রাহিমাহুল্লাহ সেখানে দাঁড়ায় ছিলেন। যেই বাপ সারাটা জীবন ইসলামিক কালচার,
ইসলামিক নেচার লালন পালন করেছেন, জীবনে যারা ব্যভিচারের চিন্তাও করতে পারে নাই, অশ্লীলতার বিরুদ্ধে সারা জীবন হুঙ্কার দিয়েছেন, সেই বাপের বিরুদ্ধে অভিযোগ আমি কেমনে মানি? ভেতরটাতে এত বেশি আন্দোলিত করেছেন, ওই জনাকীর্ণ আদালতে ত্রাস করে জমিন থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার সারা, সেন্সলেস হয়ে যাওয়ার সারা, ওখান থেকে সতীর্থরা ধরাধরি করে আদালত কি বলে হাসপাতালের বেডে নিয়ে আসলো। ডাক্তাররা এক্সামিন করে দেখলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সুপুত্র বড় সন্তান রফিক বিন সাইদি মুফাসসিরে কোরআন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান, আমার মনে হয় শুধু ছাত্র জনতার আন্দোলনে পতন হয় নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির আত্মার বদদুয়ার কারণে 17 বছরের মসনদ মাটির সাথে ভেঙে গুড়মুড়া হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলেন হবে না, আমি করে দিব দেশ ত্যাগ। কথা কোন ঠিক না বেঠিক? মুসলমান মন খারাপ করছেন কিনা জানি না। হযরত মুসা আলাইহিস সালাম এই দৃশ্য যখন হাজার হাজার মানুষের সামনে সরাসরি একটা মহিলা বলে ফেললো, যার সাথে দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক তার নাই, উনি সঙ্গে সঙ্গে মঞ্চে সিজদায় পড়ে গেছেন। কার জন্য? আরো জোরে বলেন। মানুষ যখন সিজদায় পড়ে, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দিলে মানুষ আল্লাহর নিকটে চলে যায়। ঠিক না বে ঠিক? আর আমার দেশের ভণ্ডরা কয় পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ধর বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এগুলো ভণ্ড, দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, ওদেরকে করে দিতে হবে ঠান্ডা। ইসলাম যদি কোনোদিন পাওয়ারে আসে, এই সব ভণ্ডদেরকে সাইজ করা হবে। বলবেন যে হুজুর পিঠে মারবেন না? মারবো না, ওদের মাথার চুলের জট কেটে নেড়ে করে দেওয়া হবে, গায়ের সালার শট খুলে ফেলে দিয়ে যুগ্ম করে দেওয়া হবে। কথা কয় না, ল্যাংটা বাবাকে গোসল করে লুঙ্গি আর পায়জামা পরাইয়া দেওয়া হবে, চুলের জট ছেটে ফেলায় দিয়া মাথায় দিয়ে দেওয়া হবে সুন্নতির টুপি আর পাগড়ি। ভালো হবে না খারাপ হবে? আর মাজার থেকে আস্তে করে বের করে নিয়ে বলা হবে, এই যে ট্রাক ভাড়া করে দিলাম, গাড়ি ভাড়া করে দিলাম, তাড়াতাড়ি বাড়ির যে বসে থেকে ভাত খা, এখানে কিচ্ছু নাই। জোরে কয় না? আরো জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ল্যাংটা বাবা সাজা জিকির করবা? ও বাবা ইল, যত পারিস গিল, যতবার গাজা তত যাজা। মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, কিসের বাড়ি কিসের ঘর, ল্যাংটা হইয়া জিকির কর। নাউজুবিল্লাহ, জোরে কর। এই যে একজন ল্যাংটা বাবা নাকি বসে থেকে আছে, আর একজন বড় নেতা, ওরাও তো জানে না যে আসল আর নকল কি, ঠিক কিনা? যে এরকম করতেছে এরকম করতেছে। একজন বলছে স্যার এরকম করেন কেন? বলে এই হুজুরের মধ্যে কিছু আছে। তো আর একজন বলতেছে যা আছে তা তো বার হয়েই আছে। ঠিক না? ঠিক। সুতরাং ল্যাংটা বাবা এরা ইসলামের কেউ হতে পারে না। কথা বলে ইসলামের কেউ হতে পারে না। হযরত মুসা সিজদায় পড়ে গেছেন, আল্লাহর নিকটে চলে গেছেন। আল্লাহ বলছেন, ও মুসা, ইয়া মুসা, মাযা তুরিদু মিন্নি, তুমি আমার কাছে কি চাও? হযরত মুসা বললেন, আল্লাহ এই জমিনটাকে আমার অধীন করে দেন, জমিন যেন আমার কথা শোনে। আল্লাহ বললেন, এক সেকেন্ড দেরি হলো না, জমিন রেডি হয়ে গেছে, তুমি কি বলতে চাও তাড়াতাড়ি বলো। হযরত মুসা বললেন, এই জমিন, এই শয়তান, এই গুন্ডা, এই সন্ডাই লুচ্চা, এই আমার খালাতো ভাই কারুন যেখানে বসে আছে, ওখান থেকে যেন সে উঠতে না পারে, তাড়াতাড়ি দুফাক হয়ে যাও আর কারুনকে তোমার ভেতরে ডাবায় নাও। কারণ তখন জমিনের ভিতরে ডাবতেছে, ইতিমধ্যেই বুক পর্যন্ত গেছে। কোন পর্যন্ত? সেলা সামুন্ডরা দৌড়ে এসে হাত ধরছে, বলছে নেতাকে নিচে নামতে দেব না।
আমরা তো আছি, আপনার কোনো চিন্তা নাই। এরকম স্লোগান আছে না নাই? হ্যাঁ, নেতা তুমি সামনে চলো, আমরা তোমার পিছে নাই। কতক্ষণ ঠিক না ঠিক? ও মুসলমান, খুব নজর করে কথা শোনেন। কি অবস্থা, 17 বছরের মসনদ কোথায় চলে গেল? আর কাউকে তুলা রাশি হাত দিয়া বাটি সালাম দিলেও কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক জোরে কর। তবে কথা সত্য, এনারা ঘাপটি মেরে আছেন। আমরা বলবো ফেসিবাদের আচরণ নিয়ে এই জমিনে আর আসবেন না। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, খোলস পাল্টায় ফেলেন, ইসলামী লিবাস ধারণ করেন, ওযু গোসল করে মসজিদে ঢোকেন, আল্লাহর কোরআনের সৈনিক হয়ে যান। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে নিয়ে আমরা শরীক হব। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ তারা আমাদের ভাই, তারা আমাদের বাপ চাচা, তারা আমাদের পাড়া প্রতিবেশী। কেন আমরা তাদেরকে হিংসা করে তাড়ায় দেব? ইসলাম তাদেরকে তাড়ায় দেয় না। ইসলাম দরদ ভরা মন নিয়ে তাদেরকে ইসলামের মধ্যে ডাকে। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? এখন জমিনকে বলছে তাড়াতাড়ি ডুবাও। চেলা চামুন্ডা হাত ধরছে, যখন গলা পর্যন্ত গেছে ওরা তখন বসলে তাড়াতাড়ি ছেড়ে দে, নিজে বাঁচলে বাপের নাম। তাছাড়া আমরাও গলে গেলাম, কারণ সঙ্গে সঙ্গে নিচের দিকে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন শুধু সেই না, তার যা কামাই করা ধন সম্পদ ছিল সবগুলি মাটির নিচে গেড়ে গেছে। কিয়ামত পর্যন্ত প্রতি ইঞ্চি জমিনের ভিতরে 10 হাত করে ডাবতে থাকবে প্রতি ঘন্টায়। জোরে করে আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। কেন? বলে 10 জন ফেরেশতা দুই দিকে ধরে, ডানা ধরে, এই যে টিউবওয়েল বসায় না যারা, ও মারো টান, হইয়া আরো জোরে, হইয়া হলো না রে, হইয়া মারে না, মারে না, এই হেইও করতেছে ফেরেশতারা। ও কি আর নিচে থাকবে? উপরে থাকবে না নিচে নামবে? ও নিচেই চলে যাচ্ছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য বলছি, পৃথিবীর সবগুলি কে সৃষ্টি করেছেন? কার জন্যে? আমাদের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই মনে আছে কিনা, গাভীর বাছুর আমার নবীর পক্ষে সাক্ষী দিচ্ছে। মুসাকে বলছে দৌড়াও না, কাম হবে না, ওনার মাথা কাটা সম্ভব হবে না, তোমার মাথায় ওই নবীর কদম মোবারকে দিয়ে আসবা। মুসা চিন্তা করলো গাভীর বাছুর কি বলে। হযরতে ওমর চিন্তা করলো এই গাভীর বাছুর কি বলে আর কি না কয়, এটা দেখে কি আমি এখানে সায় দিয়ে বসে থাকবো? না, এই যে কিছু দূর দেখা যায় সাফা পারা পাহাড়, ওখানেই তো মুহাম্মদ বসে আছে। এক দৌড়ে যাব, এক কোপ মারবো, মাথা থেকে ধর থেকে মাথা বিচ্ছেদ হয়ে যাবে, নিয়ে এসে দিয়া আমি 100টা উট কামাই করব। নাউজুবিল্লাহ। উনি আবার সামনে অ্যাডভান্স করছে। যত সামনে যাচ্ছেন হঠাৎ করে নজর করে দেখেন আল্লাহর নবীর একজন নতুন সাহাবী, নাম তার নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওদিক থেকে দৌড়ে আসতেছেন, সামনাসামনি দেখা হয়ে গেছে। নুঈম বিন আব্দুল্লাহ বলছেন, ইয়া ওমর আইনা তাযহাবু, তুমি কই যাও? বলে খাল্লি খাল্লি সাবিলি, তুমি আমার রাস্তাটা ছেড়ে দাও। আযহাবু ইলা মুহাম্মাদ লিকাত'i রাসিহি, আমি তার মাথা কাটার জন্য মুহাম্মাদের কাছে যাচ্ছি। আল্লাহ রাসূলের সাহাবী একজন শত্রু নবীর মাথা কাটতে যাচ্ছে, ওই সাহাবী তাকে কি ছেড়ে দেবে? আর আমরা হলে কি করতাম? বাবা যে বড় তরবারি, তাড়াতাড়ি যা, আমাক মাসা। ঠিক কি না? ওই যে একজন বলে বাজার থেকে দৌড়ে আসছে, বাজার থেকে দৌড়ে আসছে, লোকেরা বলতেছে ভাই বাজার থেকে দৌড়ে আসছো, ঊর্ধ্বশ্বাসে হাঁপাচ্ছ, কারণটা কি? কয় ভাই বাজারে এত গন্ডগোল লাগছে, লোকেরা ধরে আমার বাপকে আচ্ছা তরে মার দিছে, আল্লাহ আমাকে বাঁচাছে, এই জন্য দৌড়াচ্ছি, হাঁপাইতেছি, যাক আল্লাহর শুকরিয়া আমি বেঁচে গেছি। এ কি মানুষ নাকি শয়তান? ধরে কোন ঠিক না বে ঠিক?
এর মাথার তার নাই। বাপকে আঘাত করছে আর সে বলতেছে ভাই আমি অন্তত বাঁচে গেছি, বাপ মার কাছে খাক, তাতে আমার কিছু যায় না, আমি বাঁচে গেছি এজন্য শুকরিয়া। এ কখনো সন্তান নয়, এ হলো কুলাঙ্গার। জোরে কোন ঠিক কিনা? একজন রাসূলের সাহাবী তিনি দেখতেছেন এই লোক আমার রাসূলকে মাথা কাটার জন্য যাচ্ছে, তাকে আমি কখনো ছেড়ে দিতে পারি না। তার যদি শক্তি আমার চাইতে বেশিও হয় হতে পারে, কিন্তু ছেড়ে দেব না। চলে বলে কলে কৌশলে তারে ঠেকায় দেওয়া, এটাই হবে আমার ইমানি দায়িত্ব। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ঠিক কিনা বলেন? আজকে আমরা সাইদির পক্ষে অনেক কিছু বলতেছি, সাইদি যখন বেঁচে ছিল তার পক্ষে আমরা আন্দোলন করতে পারি না। বাংলাদেশের অনেক আলেমেরা আল্লামা সাইদির পক্ষে একটা কথা বলে নাই, খালি ঠিক দুইজন করল। সব ধারার আলেম, পীর মাশায়েখ, তাবলীগ জামাত, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আমরা সবাই যদি একাকার হয়ে সাইদির পক্ষে আওয়াজ তুলতাম, আমার মনে হয় সাইদি সাহেবকে আল্লাহ বেঁচে দিতেন। কিন্তু আমরা সেটা না করে ওনাকে দুনিয়ার থেকে আল্লাহ নিয়ে চলে গেলেন, তারপরে আহাজারি করতেছি। যাক, তারপরেও দোয়া করব আল্লাহ যেন ওনাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। তেলাওয়াত শুনে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার দ্বীনের রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা আছে, তোমরা বোঝো না। তোমরা দুনিয়াতে হোটেল মোটেলে বিভিন্ন জায়গায় হাটে বাজার থেকে যে খাবারগুলো নিয়ে আসো, ফল ফসলগুলো নিয়ে আসো, এগুলোর ভিতরে জার্ম থাকে, ফরমালিন মিশান থাকে, পোকামাকড় থাকে, কথা কয় না? এগুলো পচা থাকে, বাসি থাকে। অনেক সময় হোটেল মোটেলে মরা মুরগি জব করে খাওয়ায়, মরা গরু জব করে খাওয়ায়। বিশ্ববিদ্যালয়ের হোটেলে ক্যান্টিনে শিয়াল জব করে খাওয়াইছে। জোরে গন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আরো জোরে গন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তোমরা এই সব পচা পচা খাবার জিন্দা থেকে খাচ্ছ, আর যারা মারা গেছে, শহীদ হয়ে গেছে, ওদেরকে মৃত্যু বলো না, ওরা জীবিত আছে। আমার জান্নাতি বাগান থেকে ফল ফলাদি খাইতেছে, আর জান্নাতের বাবুরচিখানায় আমার বাবুরচিদের দ্বারা পাক করা খাবার রাত দিন 24 ঘন্টা তাদের কাছে আমি পরিবেশন করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এইবার নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন ওমর একটু দাঁড়াও, কষ্ট হচ্ছে মুসলমান। হযরত ওমর বললেন লিমাজা, কেন দাঁড়াবো? বলে তোমার গায়ে কত শক্তি আছে? বলে আমার গায়ে যা শক্তি আছে ওই রকম 2-4টা মোহাম্মদ কচু কাটা। নাউজুবিল্লাহ। জোরে কোন? হযরত নঈম বিন আব্দুল্লাহ বলতেছে ওমর কি বলতেছো তুমি? ওই নবীর দরবার থেকে আমি এখনই আসলাম। নবীজি বলছেন একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। জান্নাতের একটা যুবকের সাথে গোটা দুনিয়া পারবে না, কথা কয় না? পারবে? আর 40 জন যুবক জান্নাতি যুবকের শক্তি মুহাম্মাদের গায়ে একাই। সুবহানাল্লাহ। আর তুমি তার মাথা কাটতে যাচ্ছ। আমি ইনশিওর মোস্ট ইম্পসিবল ফর ইউ, দিস ইজ দ্য ম্যাটার। এটা তোমার জন্য খুবই কষ্টকর হবে, তুমি পারবে না, ক্রিটিক্যাল। জোরে কর ঠিক কি না? তো বলছে দেখো ওগুলো সব বাদ দাও তো, সরো, আমি যাবই।
নঈম বিন আব্দুল্লাহ বলতেছে তোমার গায়ে কত শক্তি আছে, তুমি লাগো। আমি লাগবো না। কি লাগাই দিবা? একটা বকরির বাচ্চা লাগাই দিবা। জোরে গন সুবহানাল্লাহ। বকরির বাচ্চা যেই বলছে বকরির বাচ্চা লাগাই দেব, সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছে ভাই তুমি আমার মান সম্মান কিছু তুলে, তুমি লাগলে লাগো, না হয় আর কাকু লাগিয়ে দাও। কে বকরির বাচ্চাটা পুচ্ছি বকরির বাচ্চা, আর কি আছে রে? হ্যাঁ, বলতেছে দেখো যাই আছে ছোট জিনিসের সাথে দিলাম, একটু দৌড়ে বকরির বাচ্চাকে ধরে দাও তো। কি কন? বকরির বাচ্চা আর গরুর বাছুর যদি পাকার মারে 100 মোটর সাইকেল ফেল না পাস। এ জোরে কন ফেল না পাস। 100 মোটর সাইকেল যদি সঙ্গে সঙ্গে ব্রেক দেন, মোটর সাইকেলের কিছু না হলে আর দাঁত থাকবে না। কথা কয় না। আর বকরির বাচ্চা গরুর বাছুর যত স্পিডে যাক হঠাৎ করে ব্রেক মারবে, কিচ্ছু হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হিরোকে জিরোকে বানায়, জিরোকে হিরো বানায় কে? আমার এলাকায় এক লোক, কঠিন শীতের রাত, মনে করেন মাঘ মাসের প্রথম দিকে কি কনকনে শীত হয়, হয় না? হয় না? কন করছে কি জানেন? ওর বকরি গোসল করাবে। ওই কঠিন শীত সত্য প্রবাহ হচ্ছে, পুকুরের টানে নিয়ে যাচ্ছে। ওর মাথা তারি গেছে নাকি আল্লাহ জানে। এমন পানি ছোড়া মানুষ আছে 7 দিন পানি দেখলে ওই ভয় করে, খালি দূরত্ব বজায় রেখে চলে। ধরে কোন আছে না নাই, ধোয়া মশা করে না। আর ওর মাথার তার যে কি হচ্ছে, ওই বকরি টানতে টানতে বুঝছেন পুকুরের পারে নিয়ে যাচ্ছে, গোসল করাই দেবে। বকরি পিছন দিকে টানে, ওর সামনের দিকে টানে, টানে হেসরে পুকুরের পার পর্যন্ত নিয়ে গেছে। এত জোরে টান মারছে, বকরি গেছে বাড়িতে, বকরি আলা পানিতে। সুবহানাল্লাহ জোরে কম। এই হলো বকরির বাচ্চা। ওমর তো এটা বোঝে না। যত বড় মাথায় হোক না কেন, ছোট বিষয় তার মাথায় ধরতেছে না। কথা কয় না? কথা কয় না? হযরত ওমর বলে দেখি দাও, শুরু হোক। নঈম বিন আব্দুল্লাহ জাজম্যান, তিনি বিচার করবেন কে ফার্স্ট হয় কে সেকেন্ড হয়। বকরির বাচ্চা ছেড়ে দিলেন। ওমর পিছনে, বকরির বাচ্চা সামনে। ওমর সামনে, বকরির বাচ্চা পিছনে। ওমর ডানে, বকরির বাচ্চা বামে। ওমর বামে, বকরির বাচ্চা ডানে। এত দৌড়দৌড়ি করে কিন্তু ধরিতে পারে। লক্ষ্য বস্তুর কাছে থেকে আবার বকরির বাচ্চা যখন রিটার্ন করেছে, ওমরও তখন রিটার্ন করতেছে। বকরির বাচ্চা একটা ছোট প্রাণী, আজেজ দুর্বল হয়ে গেছে। একটু আস্তে আস্তে যখন চলে, ওমর তখন ধরার জন্য খপ করে উদ্যত হয়ে যায়। ওমর মনে মনে বলে এই তো আমি এখন ফার্স্ট হব, বকরির বাচ্চা লাস্ট হবে। আমার আল্লাহ পাক বলেন, এ বকরির বাচ্চা, তুমি আমার পুচকা একটা প্রাণী, যতই ছোট হও না কেন, তুমি যেহেতু আমার নবীর পক্ষে লড়তেছ, তোমার সাথে আমার সাহায্য আছে। তোমাকে দুর্বল হলে চলবে না, তোমাকে নিরন্তর ছুটতে হবে। তুমি যদি পাশ করো, আমার নবীর সম্মান রক্ষা হবে। আর তুমি যদি ফেল করো, আমার নবীর সম্মান নষ্ট হবে। সুতরাং আমি আল্লাহ আমার জাতের কসম দিয়ে বলি, আমার নবীর সম্মান নষ্ট হতে দিব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বকরির বাচ্চাকে ইলহাম করে দিলেন, আর তার নুসরত গায়বী মদদ তার প্রতি দিলেন। বকরির বাচ্চা এত জোরে ফোর্স দিয়েছে, হযরত ওমর হাঁপাতে হাঁপাতে আজিজ দুর্বল হয়ে গেছে। বকরির বাচ্চা এমন জোরে একটা জাম্প করেছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ের উপরে পড়ে গিয়া ফার্স্ট হয়ে গেছে, আর হযরত ওমর লাস্ট হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার নঈম বিন আব্দুল্লাহ বলতেছেন, ওমর, পরীক্ষায় যেহেতু ফেল করলে, তুমি আমার নবীর মাথা কাটতে পারবে না। আমি তোমাকে স্বর্ণাক্ষরে লিখে দিলাম, সার্টিফিকেট দিয়ে দিলাম, নবীর মাথা কাটতে পারবে না, বরং তোমার মাথায় আমার নবীর কদম মোবারকে দিয়ে আসবা। ওমর বলে, ওইসব আমি মানি না, এগিন চান্স আবার দাও। যতবার দেবে ফেল করবে কিনা, কারণ বকরির বাচ্চার সাথে কি আছে, একটু জোরে কম। এই দেশে এই 17টা বছর আমরা যাদেরকে বললাম এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা হলো জঙ্গিবাদ, এরা হলো সবচেয়ে বড় মৌলবাদ, কথা কয় না।
হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে না চেনা গেল, মুসলমানদের করে দিশি, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, ঠিক না? যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। আল্লামা সাঈদী বলেছিলেন, আমরা মৌলবাদ, আমরা গোরাবাদ, আর তোমরা আগাবাদ। আগাই বসে তেরিবেরি করবা না, গোড়া ধরে নাড়া দিব, এমন জোরে নাড়া মারবো ছিটকে যে মামু বাড়িতে পড়ে যাবা। একেবারে মিলে গেছে। খাফের খাপ মমতাজের বাপ, সুবহানাল্লাহ জোরে কো। তাহলে বোঝা যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি আল্লাহর ওলি ছিলেন। কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী আল্লাহর ওলি ছিলেন, তাতে সন্দেহ আছে আপনাদের? কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে ওলি হিসেবে কবুল করে নিন। সুপ্রিয় উপস্থিতি, নঈম বিন আব্দুল্লাহ বলছে, শোনো, তোমার এখনো শুভবুদ্ধির উদয় হলো না? বলছে না, আমি যাবই। তো বলছে, মিয়া আগে শুনতাম জানতাম তুমি খুব জ্ঞানী মানুষ, কিন্তু আজকে দেখতেছি তোমার ভিতরে কিচ্ছুই নেই, তোমার মাথায় খালি গোবর আছে। আল্লাহু আকবার। তে বলছে, এত বড় কথা? বলে, হ্যাঁ। এই মিয়া তুমি তোমার পরিবারের খবর রাখো, মোহাম্মদের মাথা কাটতে যাচ্ছ, নিজের পরিবারের খবর রাখছো তুমি? বলছে, কি হয়েছে? তোমার বোনের বাড়ির পাশে দিয়ে আসতেছিল, তোমার বোন আর ভগ্নিপতি দুইজনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, এখন দেখতেছি কোরআন পড়তেছে। হযরত ওমর চিন্তা করলেন, আকাশটা ভেঙে বলল মাথায়, পায়ের তলা থেকে মাটি ঘটে যাচ্ছে রে বাবা, ওদিকে আর যাই না, আগে বোনক সাইজ করি, ভগ্নিপতি সাইজ করি। দরজা ভেঙে ভেতরে ঢুকলেন, বোন আর ভগ্নিপতিকে মারতে 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 রক্তাক্ত করে মাটিতে শোয়ায় দিলেন। একটাই অপরাধ, তারা কোরআনের সৈনিক। সুবহানাল্লাহ। এটা অপরাধ হতে পারে? পারে। এক পর্যায়ে ওমর দুর্বল হয়ে গেছে, বোন আর ভগ্নিপতিকে সাইজ করে ফেলে দিচ্ছে, দেখে বোন কাঁদতেছে আর চেহারা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। একটা মানুষ যতই পাষাণ হোক, হঠাৎ করে যদি বোনের চেহারার মধ্যে রক্ত দেখে ঠিক থাকতে পারবে? যখন দেখে বোনের চেহারার ভিতরে রক্ত ফিনকি দিয়ে বাড়ায়, কান্না করতেছে, অথচ মুখ দিয়ে কোরআনের তেলাওয়াত চলতেছে। হযরত ওমর দৌড়ে গিয়ে বোনকে হাতের উপর নিলেন। বোন, কেন মেরেছি তোকে? আমি তোমার জীবনের সাথে প্রতারণা করেছি। বোন রে, তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না, তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না। আমি দেখেছি মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর নাই। সুবহানাল্লাহ। বোন, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি। বোন রে, তুই আমাকে মাফ করে দে। তুই আর আমার ভগ্নিপতি দুইজনে মিলে আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যা। আমি সেই মুহাম্মাদকে আর মারবো না, আমি সেই মুহাম্মাদকে আমার তরবারি দিয়ে পাহারা দিব। যদি কেউ মারতে আসে আমি তাকে সাইজ করব। কেন কেন? বোনকে বলছিলেন, কি পড়তেছিলেন? যে পাতাটা দাও, একটু পড়ি পাতাটা। বলে, দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা তারা পড়তে পারবে না যারা পবিত্র থাকতে পারবে না। পড়তে চাইলে পবিত্রতা হাসিল করে আসো। হযরত ওমর শর্ত মেনে নিয়ে গিয়া পবিত্র হয়ে আসলেন। কোরআনের পাতা সূরা তাহা পড়লেন, 1 থেকে 14 নম্বর আয়াত। বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। 14 নম্বর আয়াতে যখন গেছেন, একজন উঠবেন না, আমার আলোচনা এখনই শেষ হচ্ছে। 14 নম্বর আয়াতে যখন গেছেন, তিনি তখন পড়তেছেন, ইন্নানি আনাল্লাহ। হে ওমর, এতদিন পর্যন্ত তুমি আমার নবীর দাওয়াত কবুল করো নাই,
হে ওমর আজকে আমি তোমার সামনে কেউ না ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার রব, আমার নাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোন ইলাহ নেই। এই মুহূর্তে তুই আমার নবীর হাত দিয়ে মুসলমান হয়ে গিয়া মসজিদে গিয়া এখনো কাতারে তোর ওই স্থানটা নির্ধারিত আছে, ওখানে গিয়ে আমাকে সেজদা দে, আমার জিকির কর, আমার স্মরণে নামাজ আদায় কর। এই আয়াত পড়ার সাথে সাথে হযরত ওমর থরথর করে কম্পন শুরু করে দিয়েছেন। বোনার ভগ্নিপতিকে বললেন, আমি এই কোরআন পড়ার পর আর ঠিক থাকতে পারতেছি না, তাড়াতাড়ি করে নবীর দরবারে নিয়ে চলো। বোনার ভগ্নিপতি সুস্থ হয়ে গেছেন, তারা তাকে নিয়ে চলে গেলেন রাসূলের দরবারে। আমার রাসূলের দরবারে তখন পাহারাদার ছিলেন হযরতে আলী আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারা বলেন, হুজুর ওমর আসতেছে, নাঙ্গা তরবারি তার সাথে, না জানি কোনো ক্ষতি করবে, ওকে আপনার সামনে আসতে দেব না কোনটা জান থাকতে। আমার রাসূল বলেন, তোমরা রাস্তা উন্মুক্ত করে দাও, আমার ওমর আসতেছে, তার মাথা আমার কদম মোবারকে দিতে। সুবহানাল্লাহ, জোরে কোন। উনি চলে গেলেন, রাসূলুল্লাহ দৌড়ে এসে তাকে সেলুলাইট খায়রা মাকদাম আহলান সাহলান তাকে নিজের বুকের ভিতরে জড়িয়ে নিয়ে বললেন, ওমর আর কতদিন পাগলামি করবা? ওমর বলতেছেন, হুজুর আমি আর পাগলামি করব না, এ কোরআন আমার ভিতরটা পরিবর্তন করে দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি মুসলমান হব, আমাকে ইমানের কালেমা পড়ায় দেন। হুজুর তার ইমানের কালেমা পড়ায় দিয়ে বললেন, ওমর তুমি আমার দরবারে থাকো, মসজিদে গিয়ে নামাজ পড়ো। হযরত ওমর বলেন, হুজুর শুধু এখানে নামাজ পড়বো না, আমি মসজিদে হারামে গিয়ে নামাজ পড়বো, বেলালকে দিয়ে আযান দেওয়াবো, কোন বাপের বেটা আসবে আমি তাকে দেখে নেব।